আচ্ছা, আপনি কি যখন রাস্তাঘাটে বেরোচ্ছেন, দূরের কোনো লেখা দেখছেন, হয়তো মাঝে মাঝে পরিষ্কার লাগছে বা মাঝে মাঝে ঝাপসা, বা একটা লেখার ওপর আরেকটা লেখা, একটা লেখার উপর আরেকটা লেখা উঠে যাচ্ছে, বা একটা নাম্বারের সাথে আরেকটা নাম্বার মনে হচ্ছে জুড়ে আছে, বা আলো, রাস্তার যে ল্যাম্পপোস্টের আলো, গাড়ির আলো, এগুলো মনে হচ্ছে বিভিন্ন রেইসগুলো, বিভিন্ন আলোর রশ্মিগুলো বিভিন্ন ভাগে ভাগ হয়ে আপনার চোখে বিভিন্ন ধরনের ঝলকানির সৃষ্টি করছে। হ্যাঁ, তাহলেও কিন্তু আপনার চোখের মধ্যে অ্যাস্টিগমেটিজম জনিত একটা রিফ্র্যাক্টিভ এররের তৈরি হচ্ছে। তাই এক্ষুনি দেরি না করে ভিডিওটি পুরো দেখুন এবং অ্যাস্টিগমেটিজম সম্বন্ধে অবগত হন। নমস্কার, আইম্যাক্স ভিশন কেয়ারের পেজে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার ফিরে আসলাম একটা নতুন টপিক নিয়ে আলোচনা করার জন্য। আজকের টপিক হচ্ছে অ্যাস্টিগমেটিজম। অ্যাস্টিগমেটিজম কি? অ্যাস্টিগমেটিজম সাধারণত একটা কন্ডিশন যেখানে কিছু ডিগ্রি এদিক ওদিকের জন্য আপনার চোখের দৃষ্টি ডিস্টর্টেড হতে পারে, বা মনে হতে পারে কোনো নাম্বার একটার ওপর একটা উঠে গেছে, বা একটার সাথে একটা প্রায় জুড়ে জুড়ে আছে, পুরোপুরি আলাদা হয়নি, ডাবল ভিশন কিন্তু নয়, কিন্তু একটার সাথে আরেকটা মনে হচ্ছে হালকা ছেড়ে ছেড়ে আছে, এরকম ধরনের জিনিস দেখা যেতে পারে। সাধারণত কী হয়, সাধারণত বেসিক্যালি হচ্ছে যাদের চোখ পুরোপুরি রাউন্ড নয় তাদের ক্ষেত্রে লাইট রেজ, বাইরে থেকে আসা আগত লাইট রেজগুলো চোখের রেটিনায় এলোমেলোভাবে ফোকাস হয়। তাই এলোমেলোভাবে ফোকাস হওয়ার ফলে এক জায়গায় যেহেতু না ফোকাস হচ্ছে না, তাই আপনি ডিস্টর্টেড বা অস্পষ্ট দৃষ্টি দেখতে পারেন। তাই এটাকে বলা হয় অ্যাস্টিগমেটিজম। এইটি সাধারণত আমরা এখনকার অ্যাডভান্স যুগে চশমার মাধ্যমে, বিভিন্ন অ্যাডভান্স কন্ট্যাক্ট লেন্সের মাধ্যমে বা সার্জারির মাধ্যমেও কারেকশন করা সম্ভব। ভালোভাবে জানতে চাই ব্যাপারটা কী। সাধারণত যদি পুরো নর্মালভাবে বলি, আপনার চোখের এই কর্নিয়াটা হচ্ছে আপনার চোখের প্রথম দরজা আলো আসার। তো যে কর্নিয়ার যে সারফেসটা সেটা সমান নয়, সেই জন্য আলোকরশ্মিগুলো বিভিন্ন জায়গায় পড়ে এলোমেলোভাবে আপনার রেটিনায় একটা জায়গায় ফোকাস না হয়ে বিভিন্ন পজিশানে ফোকাস হচ্ছে। তার ফলে আপনার চোখে ডিস্টর্টেড ভিশন বা অস্পষ্ট দৃষ্টি দেখা যাচ্ছে, এবং হয়তো কখনো কখনো চোখটা বুজে বা খুলে এরকম করলে হয়তো আপনি মনে হচ্ছে কিছুক্ষণের জন্য আবার পরিষ্কার দেখছেন, কিন্তু আবার সেই জিনিসটা এরকম ডিস্টর্টেড লাগছে। তো এরমভাবেই অ্যাস্টিগম্যাটিজম আসে চোখের মধ্যে। তাই অবশ্যই যদি আপনি এরকম ডিস্টর্টেড ভিশন দেখেন, রাস্তাঘাটের নাম্বার এরকম দেখেন, তাহলে যে অ্যাস্টিগম্যাটিজম এসেছে সেটার জন্য অবশ্যই আই ডক্টরের সাথে কনসাল্ট করুন। তো এই যে আপনার কর্নিয়াটা সমান নয়, কর্নিয়ার সারফেসটা যে সমান নয়, তার কার্ভেচারটা আপনি মাপবেন কি করে? সেখানে সাধারণত কেরাটোমিটার বলে একটা ইনস্ট্রুমেন্ট থাকে, যেটা আপনার কর্নিয়ার ফার্স্ট 3 মিলিমিটার সেন্ট্রাল কর্নিয়ার কার্ভেচারটা মাপতে আপনাকে হেল্প করে। তো এটাতে আমরা শুধুমাত্র সেন্ট্রাল কর্নিয়ার কার্ভেচারটাই মাপতে পারি। তাই তার যে পেরিফেরি বা আউটসাইড যে কর্নিয়ার যে কার্ভেচার কিরম আছে সেটা জানতে পারি না। তাই আজকালকার দিনে একটা অ্যাডভান্স টেকনোলজির ইনস্ট্রুমেন্টও চলে এসেছে, যার নাম হচ্ছে টোপোগ্রাফার। এই টোপোগ্রাফির মাধ্যমে এন্টায়ার কর্নিয়ার সারফেসের যে কার্ভেচার সেটা জানতে পারি, এবং সেই হিসাবে আমরা কারেকশানও করতে পারি। সেই হিসাবে সার্জিক্যাল কারেকশান বা যেভাবে কারেকশান করা যায়, সেই হিসাবে সেটা গ্লাসের মাধ্যমে হোক কি কন্ট্যাক্ট লেন্সের মাধ্যমে হোক, সেইটা অ্যাজ পার আপনার কর্নিয়াল কার্ভেচার ডক্টর আপনাকে অ্যাডভাইস করবেন। তো আপনার যে এই যে অ্যাস্টিগম্যাটিজম পাওয়ারটা এসেছে সেটা আপনি বুঝবেন কি করে? সেটা সাধারণত প্রেসক্রিপশনে 3টে বক্স থাকে দেখবেন, একটা SPH, একটা CYL, তারপরে AXIS, অ্যাক্সিস। স্ফেরিক্যাল মানে হচ্ছে যেটা হচ্ছে আপনার মায়োপিয়া বা হাইপারমেট্রোপিয়া জনিত যে পাওয়ারটা থাকে, সেই পাওয়ারটা ওখানে মেনশন করা থাকে। সে পজিটিভ, হাইপারমেট্রোপিয়া হলে আপনার পজিটিভ, আর মায়োপিয়া হলে মাইনাস, নেগেটিভ ফরম্যাটে। তো এইবার হচ্ছে যে সিলিন্ড্রিক্যাল বলে যে বক্সটা থাকে এবং অ্যাক্সিস, এই দুটো মিলিয়ে হচ্ছে আপনার অ্যাস্টিগম্যাটিজম যে কতটা এসেছে সেইটা ওখানে ইন পজিটিভ ফরম্যাট নইলে নেগেটিভ ফরম্যাটে লেখা থাকে। তো সেটা আর সবসময় এই যে আমাদের চোখ, তো অ্যাস্টিগম্যাটিজমের সিলিন্ড্রিক্যাল পাওয়ারটা চোখে 0 to 180 ডিগ্রি রেসপেক্টে এসে থাকে। যদি আপনার ধরুন পজিটিভ হোক কিংবা নেগেটিভ হোক, অবশ্যই সেখানে ডিগ্রি মেনশন থাকবে যে কোন ডিগ্রিতে আপনার এই অ্যাস্টিগম্যাটিজম পাওয়ারটা এসেছে, সেটা অবশ্যই মেনশন থাকবে সেখানে।
এবার তো জানা যাক অ্যাস্টিগমেটিজম যে রিফ্র্যাক্টিভ এরর সেটা আপনি কিভাবে কারেকশন করবেন। এটা সাধারণত সব থেকে যে ইজি অ্যাফোর্ডেবল উপায় হচ্ছে চশমা। চশমা পরে আপনি এই অ্যাস্টিগমেটিজম যে রিফ্র্যাক্টিভ এররটা আছে সেটাকে আপনি কারেক্ট করতে পারেন। তো কিন্তু হচ্ছে চশমা সবসময় পরতে হবে, কিন্তু চশমা যদি আপনার মুভ হয়ে যায় তাহলে কিন্তু এই অ্যাস্টিগমেটিজম যে রিফ্র্যাক্টিভ এররের কিন্তু আপনার ভিশনও ডিস্টর্টেড হয়ে যেতে পারে। তাই চশমা সবসময় সঠিক পজিশনে পরুন, কারণ এইটা হচ্ছে ওই ডিগ্রি যেটা বললাম, যে ওই ডিগ্রির যদি মুভমেন্ট ঘটে তাহলে কিন্তু আপনার চোখের দৃষ্টিরও মুভমেন্ট হবে, তখন কিন্তু আপনি ডিস্টর্টেড ইমেজ আবার দেখবেন। তাই চশমা প্রপারলি পজিশনে পড়তে হবে। সেকেন্ড হচ্ছে কি, সেকেন্ড হচ্ছে একটা স্পেশাল কন্টাক্ট লেন্স আছে যেটা হচ্ছে টোরিক কন্টাক্ট লেন্স। এই টোরিক কন্টাক্ট লেন্সের মাধ্যমেও আপনার এই অ্যাস্টিগমেটিজম কারেকশন করা সম্ভব। টোরিক কন্টাক্ট লেন্স কি করবে, আপনাকে যেই ডিগ্রিতে আপনার ওই সিলিন্ড্রিক্যাল পাওয়ারটা এসেছে সেই ডিগ্রি অনুযায়ী আপনার চোখে স্টেবলি ফিট হবে। ডক্টর আপনাকে সেই হিসাবেই আপনাকে প্রেসক্রাইব করবেন সেই কন্ট্যাক্ট লেন্সটা, এবং সেটি আপনার সেই পজিশনে ফিট হবে। এবং এই কন্ট্যাক্ট লেন্সের মধ্যেও একটা মার্ক থাকে সে কোন ডিগ্রিতে কন্ট্যাক্ট লেন্সটা বসছে। তো সেই যখন কন্ট্যাক্ট লেন্সটা আপনার সেই ডিগ্রিতে চোখে বসবে তখন আপনার ভিশনও স্টেবল হবে এবং আপনি পুরো ক্লিয়ার নর্মাল ভিশন এনজয় করতে পারবেন। তবে কন্ট্যাক্ট লেন্সে একটা এক্সট্রা বেনিফিট আপনি পাবেন, যেটা হচ্ছে আপনি ওয়াইডার ভিশন ভিউ পাবেন, যেটা চশমাতে কিন্তু ওয়াইডার ভিশন মানে সাইড অ্যাঙ্গেল ভিউ পাওয়া সম্ভব না। তাই কন্ট্যাক্ট লেন্স অনেক বেটার, অনেক অ্যাডভান্স চশমার থেকে। থার্ড কি, থার্ড হচ্ছে ল্যাসিক সার্জারি। ল্যাসিক সার্জারির মাধ্যমেও আপনার এই অ্যাস্টিগমেটিজম কারেকশন করা সম্ভব। তো আপনার কোনটা, আপনার চোখের জন্য কোনটা সুইটেবল আপনি অ্যাজ পার ডক্টর অ্যাডভাইসের মাধ্যমে জানুন এবং দ্রুত এই অ্যাস্টিগমেটিজমকে কারেক্ট করুন। নেক্সট আমি কয়েকটা জিনিস এক্সাম্পল দেখাবো, যেমন হচ্ছে কি কত ডায়াবেটিক অ্যাস্টিগমেটিজম হলে আপনার কি ধরনের ভিশন হতে পারে। দেখুন, এটা হচ্ছে ওয়ান ডায়াবেটিক অ্যাস্টিগমেটিজমের জন্য আপনার ভিশন এতটা ডিস্টর্টেড হতে পারে। সেকেন্ড, এটা হচ্ছে টু ডায়াপ্টার অ্যাস্টিগমেটিজমের জন্য আপনার ভিশন কিন্তু এতটা ডিস্টারবেন্স আসতে পারে। নেক্সট হচ্ছে এটা হচ্ছে সিক্স ডায়াপ্টার অ্যাস্টিগমেটিজম, যার ফলে আপনার ভিশন কমপ্লিটলি হেজি আসবে এবং আপনার দৃষ্টিশক্তি অনেক কমে যাবে। তবে এটা জাস্ট একটা সিচুয়েশন, এটাকে আমরা চশমা, কন্ট্যাক্ট লেন্স বা সার্জারির মাধ্যমে কারেক্ট করতে পারি, এর জন্য খুব টেনশনের কিছু নেই। কিন্তু হ্যাঁ, কিছু ব্যতিক্রম আছে, যাদের হাই অ্যাস্টিগমেটিজম থাকে তাদের এর ফলে কিন্তু কিছু ডিজিজও আসতে পারে। যেমন হচ্ছে কি কেরাটোগোনাস। কেরাটোগোনাসে কি দেখা যায়, কেরাটোগোনাসে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে কর্নিয়ার কার্ভেচার পুরো অনেকটা কার্ভ হয়ে একটা শঙ্কুর আকার ধারণ করে, এবং এই ধরনের কেরাটোগোনাসকে কারেকশন করার জন্য আমাদের আরো স্পেশাল কন্টাক্ট লেন্স এবং আরো অ্যাডভান্স প্রসেস আছে, সেটা অ্যাজ পার ডক্টর অ্যাডভাইস আপনাকে জানতে হবে। কিন্তু যদি এরকম ধরনের কারো প্রবলেম এসে থাকে অবশ্যই দ্রুত ডাক্তারের সাথে কনসাল্ট করুন। সেকেন্ড হচ্ছে কি, সেকেন্ড হচ্ছে পেলুসয়েড মার্জিনাল ডিজেনারেশন। এটাও একটা ডিজিজ যার ফলে আপনার কিন্তু হাই অ্যামাউন্ট অফ অ্যাস্টিগমেটিজম আসতে পারে। তাই অবশ্যই দেরি না করে ডাক্তারের সাথে কনসাল্ট করুন এবং এক্ষুনি অ্যাস্টিগমেটিজমকে নিজের কারেক্ট করুন এবং আরো বেটার এবং ক্লিয়ার ভিশন এনজয় করুন। আজকের যে টপিকটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর সবার মধ্যে শেয়ার করুন, যাদের এই ধরনের প্রবলেম আছে তারা এই ব্যাপারে আরো অ্যাওয়্যার হবে, এবং যারা এরম ধরনের ডিস্টর্টেড ভিশন দেখছেন অবশ্যই তাড়াতাড়ি দ্রুত ডক্টরের সাথে কনসাল্ট করতে পারবেন। তাই এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আইম্যাক্স ভিশন কেয়ারের চ্যানেলের সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং যাতে আমরা আরো নতুন ধরনের যখন টপিক রিলেটেড ভিডিও দেবো তার নোটিফিকেশন যেন আপনাদের কাছে দ্রুত চলে আসে। তাই আজকের মতন এই পর্যন্তই, আবার পরের ভিডিওতে দেখা হবে। নমস্কার।